হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম। তোমরা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো। বন্ধুরা এখন দোকানে যাচ্ছি, দেখো আম গুড়ালাম, গাছে আম পড়েছে, পাকা আম। তো অনেকে আসছে, গুড়িয়ে নিয়ে যাচ্ছি। তো একটা পেলাম, রাস্তার উপরে পড়ছে প্রায় যখন তখন ঠপ ঠপ করে পড়ছে। তো বাড়িতে অনেকগুলো গুড়িয়ে রেখেছি। আর দোকানের ওখানটায় যাচ্ছি এই কারণে যে আমাদের ওই ঘর যে হচ্ছে ওখানটায় মাটি ফেলা হচ্ছে, মানে ওই ব্যান্ডের ভেতরে মাটি ফেলা হচ্ছে, যার জন্য লেবার এসছে। তো আমিও লেগেছিলাম ওখানে, তো ওরা মাটি ফেলছে। তো চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে। আর আজকে এত রোদ, মানে এত গরম, কি বলবো, মানে থাকা যাচ্ছে না সত্যি, একদম বাতাস নেই। তো বন্ধুরা আজকে আমাদের কাজ হচ্ছে এখানটায়, এই যে মাটি ফেলা হচ্ছে, এখানে মাটি কাটছে, এই দুজন মাটি কাটছে। মাটিগুলো এখানে আগে ফেলেছিলাম, প্রায় 10-12 গাড়ি মতো মাটি ফেলেছিলাম, এই যে উঁচুটা দেখতে পাচ্ছ। তো বর্তমানে এখন আর মাটির সেরকম ট্রাক্টরে মানে মাটি আর নিইনি। এক গাড়ি নিয়েছিলাম ওখানে সামনে, ওটা ফেলা হয়ে গেছে। বাকি এই উঁচুটা কেটে নিয়ে নেব, বাদ বাকি যদি মাটি লাগে তখন ঢোকানো হবে। তো এই যে ব্যান্ডের এই গর্তগুলোতে মাটি দেওয়া হচ্ছে, আর ইট এই যে থাকিয়ে দিচ্ছে, কালকে ইটগুলো গাঁথা হবে। যেহেতু 3 পার্ট গাঁথতে হবে এটা ইট, উঁচু করে তারপর মেজে দেওয়া হবে। 3 পার্ট গাঁথার পরে ইট, তারপর মেজে ঢালাই পড়বে। তো এই গর্তগুলোতে এই যে মাটি ফেলছে, আর মাটিগুলো এখানে কাটা হচ্ছে। আর ওইদিকে এই যে বৌদি সেদিনকে যে ইট এসেছিলো আমাদের, তো ইটগুলো ভেতরে ভেতরে এই যে প্রায় 150 পিস করে একটা খোপে ইট ফেলে দিচ্ছে, এগুলো গাঁথা হবে। তো আজকে যে রোদ, কি বলবো, মানে 2 দিন ধরে এত রোদ, গরম বাতাস বইছে, থাকা যাচ্ছে না। মানে 9টা-10টার পরে আর মাঠে কি বাইরে থাকা যাচ্ছে না, এত গরম, বাতাস একদম নেই, না মানে নেই বললেই চলে, একদম বাতাস নেই। আর আমাদের বাড়িটা হচ্ছে দেখো একদম, কি বলবো, রাস্তার সামনে। আর এই বাড়িটা, এটা আমার দাদার বাড়ি, এটা আমার দাদার বাড়ি হচ্ছে। আর এটা আমার এই যে এদিকে হচ্ছে। প্রচণ্ড গরম সত্যি। তো এদেরকে বলেছি বেশিক্ষণ কাজ করতে না, এই 12টা 12:30 অবধি এই ছাওয়ার মধ্যে একটু একটু করবে, করে তারপর পালিয়ে যাবে, আবার বিকেলবেলা এসে করবে। বন্ধুরা যে দেখো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই তো ওখানে তো আমাদের মজুর কাজ করছে, এই জন্য তোমার দাদাভাই ওখানে গেছিলো। ততক্ষণ আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে আমার সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই না আজকে সকাল সকাল বাজারে চলে গেছিলো, বাজার নিয়ে এসে রেখেছে ওইগুলো। বন্ধুরা এই দেখো সকালে তোমার দাদাভাই বাজার গেছিলো, তো বাজার থেকে অনেকক্ষণ আগে এসে কিন্তু বাজার বের করানোর সময় আর পাইনি। আর মাছ নিয়ে এসে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এবার বাজারগুলো বের করবো। এটা হচ্ছে পুঁই ডাঁঠাল, চিচিঙ্গা, টমেটো আর লঙ্কা, ধনে পাতা, আর নিয়ে এসছে পটল নিয়ে এসছে, বরবটি নিয়ে এসছে, আর নিয়ে এসছে শসা, এই যে কাঁচকল, শসা, ধনে পাতা নিয়ে আসতে বসলাম। একটা জিনিস করবো আজকে বিকেলে, তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। তো এই জন্য শসা আর ধনে পাতা নিয়ে এসছে। এই বাজার নিয়ে এসে এগুলো গুছিয়ে দিই, তারপর সবজি কাটবো, রান্না করবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এদিকে দেখো সমস্ত বাজার টাজার গুছিয়ে নিয়েছি। আর আজকে কি রান্না করব বলো তো। আর এই গরমে তো তেমন কিছু খেতে ভালোই লাগে না। তো এই যে কুমড়োটা ছিল, কুমড়োটা তো এর আগে 2বার রান্না করেছি। তো অত বড় কুমড়ো তো একদিনও তো আর খাওয়া যায় না, তাই অল্প অল্প করেই খেতে হবে। তো যেহেতু আজকে তোমার দাদাভাই আজকে পুঁই নিয়ে এসেছে, তাই ভাবলাম আজকে নরম নরম পাতাগুলো দিয়ে বা নরম নরম ডগগুলো দিয়ে আজকে করবো একটু কুমড়োর ঘন্ট। কুমড়ো ঘন্ট খেতে দারুণ লাগে, মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। তার জন্য তার কুমড়োগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো কুমড়ো আমার কাটা হয়ে গেছে, আর এখন একটা মতো আলু দেবো, কারণ কুমড়োটা অনেকটা বেশি দিয়েছি। আর কুমড়ো ঘন্টায় বেশি আলু না আমার পছন্দ নয়, তার জন্য একটু একটাই আলু দেবো, তো হয়ে যাবে একটা আলু দিলে। আর এই যে পুঁই ডাঁটাগুলো এখন কাটবো আমি। তো এই যে দেখো পুঁই ডাঁটাগুলো এই নরম নরম ডগগুলো দিয়ে দেবো, বা পাতাগুলো বেশ নরম নরম জানো তো। তো নরম পাতাগুলোও দেবো আমি কিছুটা, আর সবগুলো দেবো না। আর এই পুঁই পাতাগুলো রেখে দেবো, আজকে আর রান্নার মতো সময় নেই। তো কালকে পুঁই পাতার রায়তা করবো, দেখি কেমন লাগে খেতে, বেশ ভালোই লাগে। এর আগেও একবার করেছিলাম আমি, কিন্তু আর সময় হয় না বলে করা হয় না।
তো এইদিকে দেখো পুঁই পাতাগুলো আমি গুছিয়ে গুছিয়ে একদিকে রেখে দিচ্ছি। আর এই যে ছোট ছোট ডগ বেরিয়েছে পুঁই থেকে, ওই ডগগুলো আমি দিয়ে দিচ্ছি, নরম নরম কচি কচি ডগ, বেশ ভালো লাগে পুঁইটা, মানে পুঁই দিয়ে কুমড়ো ঘন্ট খেতে। তো এইদিকে দেখো আমি নরম নরম পাতাগুলোকে কেটে দিয়ে দিচ্ছি। আমার তো কুমড়োর সমস্ত কিছু কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এই যে নরম নরম পাতাগুলো একটা দুটো ছিল, ওইগুলোও দিয়ে দিলাম আমি। তারপরে যে পুঁইটা কেটে নিচ্ছি, আজকে হবে পুঁই আর রুই দিয়ে একটা দারুণ একটা রান্না। পুঁই আর রুই ঝোল হবে, পুঁই দিয়ে রুই মাছের ঝোল করব এই গরমে। পুঁই দিয়ে মাছের ঝোল, এটা যদি আরও মাগুর মাছ হতো না, দারুণ হতো ঝোলটা, যে বেশ মোটা মোটা পুঁই তো। কিন্তু কি করব বলো, মাগুর মাছ তো আর পাইনি, তো রুই মাছ পেয়েছি, তার জন্য রুই দিয়ে পুঁই হবে আজকে। তো যে দেখো পুঁইগুলো কেটে নিয়েছি আমি, আর একটু মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি, না হলে মশলা ঢুকবে না পুঁইগুলো যদি গোটা গোটাই কেটে দিই। তো এদিকে দেখো দুটো মতো আলু দিলাম, কারণ ঝোল মানে একটু দুটো আলু দিতেই হবে। আর এই মানে মাছের ঝোলটা না একটু পাতলা ঝোল করতে হবে, তাহলেই টেস্ট পাওয়া যাবে পুঁই দিয়ে রুই মাছের টেস্ট। আর এদিকে পটল নিয়ে এসছে, মানেই তোমরা বুঝতে পারছো পটল ভাজা তো আমাকে খেতেই হবে, জানি না কেন পটল ভাজা আমার এতই ভালো লাগে, তার জন্য আমি কয়েকটা পটলও নিয়ে নিয়েছি। তো পটলগুলো এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, তো পটলগুলো ভাজা করব আমি। তো এই যে দেখো তিন চারটে মতো পটল নিয়েছি, তো ভাজা করব। আর এদিকে দেখো সমস্ত মশলা করে নেব এখন আমি, কারণ সবজিগুলো সব কাটা হয়ে গেছে আমার, ভাতটা তো আমি চাপিয়ে দিয়েছি, এদিকে মশলা করব। আর একটু মানে হালকা পাতলা রান্না করব, তার জন্য কম মশলাই হয়ে যাবে আমার রান্নাটাই। গরমে বেশি রিচ খাওয়া যাবেই না একদম, তার জন্য দেখো একটা কি দুটো মতো পেঁয়াজ কেটে নিয়েছি আমি, আর অল্প একটু আদা নিয়েছি। এই যে দেখো আদাটাও ছোটো ছোটো করে কেটে নিলাম। আর 6 থেকে 7 কোয়া মতো রসুন নেব, বেশি রসুন নেব না, অল্প রসুনেই হয়ে যাবে। তো এই দেখো রসুনগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, আর রসুনগুলো এত ছোটো ছোটো ছাড়াতে অনেকটাই সময় যায়। তো এই দেখো রসুনও সব করে ছাড়িয়ে নিয়েছি। আর একটা টমেটো নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের একটা টমেটো, পাকা পাকা টমেটো। তো টমেটোটা এখন আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখো পুঁই ডাঁটা আর আলুটা আমি হালকা একটু হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নেব, তাহলে বেশ ভালোই লাগবে খেতে। তারপর একটু ভেজে ঝোল করব। তো এই যে পুঁইগুলো দেখতে পাচ্ছি বেশ মোটা মোটা পুঁই, তো এই যে পুঁইগুলো দেখো হলুদ আর নুন দিয়েছি, দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। তো দেখো আমার পুঁই আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো তুলে নিচ্ছি আমি। তো এবারে আমি মাছগুলো ভাজা করব, যার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হতে হতে দিয়ে এখন মাছে আমি হলুদ নুন মাখিয়ে নেব। সবকটা মাছ নিয়ে নিই, যতটা রান্না হবে ততটাই মাছ নিয়েছি, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কালকে রান্না হবে। তো এদিকে দেখো মাছের মাথা নিয়েছি, কারণ কুমড়ো ঘন্টতে আমি মাছের মাথাটা দেবো, তার জন্য মাছের মাথাটা নিয়েছি, আর কয়েকটা পিস নিয়েছি। তো এই মাছগুলো এখন ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি মাছে আমি। তেলটাও আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে, আর মাছ ভাজার সময় তেলটা যদি গরম না হয় না ভালোভাবে, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে, তার জন্য আমি মাছ যখনই ভাজা করি তেলটা একটু ভালো করে গরম করে নিই। তো এদিকে দেখো মাছগুলো তেলে দিয়ে দিয়েছি, এখন সুন্দরভাবে মাছগুলো এপিট সেপিট লাল করে ভেজে নেবো। আর এদিকে সবজি তো আমার সব কাটা হয়েই গেছে, তো মাছগুলো দেখো বেশ সুন্দর লাল লাল করে কড়া কড়া করে ভেজেছি আমি। আর বেশি হালকা মাছ ভাজা আমি খেতে চাই না, ভালো লাগে না আমাকে, কারণ মাছের টকের সময় একটু হালকা ভাজি, কিন্তু ঝোল টোল করার সময় একটু কড়া করেই মাছটা ভাজি, তাহলেই খেতে একটু ভালো লাগে। তো এদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে মাথাটা আছে মাথাটা এখন দিয়ে দেবো, তারপরে মাথাটা ভেজে নিয়ে আমি একদম চচ্চড়িটা বসিয়ে দেবো। তো ততক্ষণে আমার ভাতও হয়ে গেছে, মাছের মাথাটা ভাজা হতে হতে এদিকে আমি ভাতের মাঠটাও গড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো এদিকে দেখো মাছের মাথাটা ভেঙে নিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আমি। তো মাছের মাথাটা এক সাইড করে দিয়ে আমি সমস্ত ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, আর একটু সরষা দিয়েছি, কালো সরষা, আর শুকনো লঙ্কা, আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখন মশলাটা আমার পুরোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো কেটে, মানে কাটা সবজিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি, কুমড়ো, তারপরে পুঁই, তারপরে আলু, আর দিয়েছি কয়েকটা ছোলা। তো আমি সকালে ছোলা আর মটর ভেজেছিলাম, তাই একটু ছোলা দিয়ে দিলাম ঘন্টতে, কারণ কুমড়ো ঘন্টতে ছোলা দিলে বেশ ভালোই লাগে। কারণ দেখি ছোলার মটর দিয়ে একটা ভালো একটা জিনিস করব, বিকেলে করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে কি করব না করব। তো এই দেখো সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, আর একটু দিলাম নুন দিয়ে এখন ভালো করে কুমড়ো ঘন্টটা হতে থাক। ততক্ষণ এদিকে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে এখন পটলগুলো যে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে এখন পটলটা আমি দিয়ে দিলাম তেলে। তো এখন পটলটা ভালো করে ভেজে নেব। তো দুটো কড়াই বসিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এদিকে দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো তুলে নিচ্ছি এখন পটলটা। তো দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই যে পুঁই ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম আমি তেলে, তো হালকা একটু ভেজে নেব আমি পুঁই আর আলুটাকে। তো এই যে দেখো তেলে দিয়ে এখন হালকা ভাজা হতে থাকে। এদিকে আমি কুমড়ো ঘন্টটাও দেখে দিই। আর কুমড়োতে আমি একদম জল দেবো না, জল দিলে একদম ভালো লাগবে না খেতে ঘন্টটা, কারণ কুমড়ো থেকে জল বেরোবে, যে জলটা বেরোবে ওতেই আমার হয়ে যাবে কুমড়ো ঘন্ট। তাই ঢাকা দিয়ে আবার রেখে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিয়ে, তাহলে নিচে লেগে যাবে। তো এদিকে দেখো আমার পুঁই আর আলুটা ভাজা হয়ে গেছিলো। তো এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা। তো মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, আর অল্প একটু আমি জিরে দিয়েছি। বেশ
বেশ ভালোই লাগে, জিরের গন্ধটা তাই না, টেস্টটা দারুণ লাগে তাহলে। তো এদিকে দেখো মশলাটা আমার পুঁই আর আলুর সাথে বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, তো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আলু আর পুঁইটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে দেব পরিমাণ মতো জল। আর এই ঝোলটা একদম পাতলা হবে, আর এই ঝোলটা যদি একটু মাখো মাখো বা গাঢ় করা হয় না তাহলে একদমই খেতে ভালো লাগবে না। পুঁইয়ের ঝোল মানে একদম পাতলা ঝোল হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তো এই যে দেখো জলটা এখন পরিমাণ মতো দিয়ে দিলাম আমি, জলটা দিয়ে এখন ফুটবে, তারপরে দেবো আমি মাছ। তো মাছটা দিয়ে ফুটে গেলে তারপর নামিয়ে নেব। তো এইদিকে দেখো আমার কুমড়ো ঘন্ট থেকে কতটা জল বেরিয়েছে, আর এদিকে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি কুমড়োটা ভালো করে ঘেঁটে অল্প একটু চিনি দেবো, কারণ কুমড়োতে কুমড়োটা মিষ্টি আছে, তাও একটু চিনি দিলাম তাহলে ভালো লাগবে। তো এই চিনিটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো। আর একটু টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম মনে হলো, তাই একটু নুন দিয়ে দিলাম আমি। দিয়ে এখন ভালো করে নেড়ে দিয়ে আমার কুমড়ো ঘন্টটা পুরো হয়ে গেছে। তো এই যে দেখো নামিয়ে নিচ্ছি আমি। আর এভাবে কুমড়ো ঘন্ট করে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর পুঁই থাকলে তো মানে কোনো কথাই হবে না কুমড়ো ঘন্টর। তো এদিকে দেখো ছলা টলা দিয়ে ঘন্টটা করেছি, তো বেশ সুন্দর গন্ধ আসছে। তো এদিকে দেখো আমার ঝোলটা ফুটে গেছে। তো মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো এখন দিয়ে দেবো এক এক করে, দিয়ে এখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আজকের দুপুরের জন্য। আর নামানোর সময় একটু দেবো আমি গরম মশলা। তো এই যে দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর গরম মশলা না অল্পই ছিল, তাই যা ছিল একদম মুছে টুছে দিয়ে দিলাম আমি ঝোলে। তো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব। আর ঝোলটা দেখেই বুঝতে পারছো তোমরা কতটা পাতলা ঝোল হয়েছে, এই ঝোলটাই খেতে ভালো লাগবে আর দারুণ লাগে এই ঝোলটা। এর আগে অনেকবার আমাদের বাড়িতে পুঁই আর মাগুর দিয়ে করেছি, কিন্তু আজকে রুই মাছ দিয়ে করলাম, আশা করি ভালোই লাগবে। এর আগেও অনেকবার রান্না করেছি, খুবই ভালো লাগে খেতে এভাবে পুঁই দিয়ে মাছের ঝোল। তো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট, খাবার দাবারও বেড়ে নিয়েছি আমি। তো এবারে খেতে বসে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে। বন্ধুরা আজকে মানে কি বলবো, অনেকদিন পর একটা একদম ফাটাফাটি আমাদের রেসিপি হয়েছে, যেটা মানে সেটা হচ্ছে একদম হালকা পাতলা, মানে গরমে মানে কোথায় বলে না বাঙালিদের, মানে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। তো সেই শাক নয়, পুঁই ডাঁটা দিয়ে আজকে একদম মোটা মোটা নরম কচি ডাঁটা দিয়ে আজকে একদম রুই মাছের ঝোল, মানে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই, দুটো একবারে অ্যাডজাস্ট। আজকে কি বলবো, যা তো হয়েছে, মানে গন্ধ ভনভন করে আসছে সত্যি। কি বলবো, আমাদের গ্রাম্য পরিবেশে একদম হালকা পাতলা একটা ঝোল, আর এখানে মাছের মাথা, কুমড়ো আর সেই পুঁই ডাঁটা দিয়ে ছোলা টোলা দিয়ে একদম সুন্দর করে ঘন্ট হয়েছে, আর পটল ভাজা। তো সত্যি কথা বলতে কি, আমাদের এই ঝোলটা যে না, এটা মাগুর মাছ দিয়ে তখন পুকুরে মাছ ধরতাম, সত্যি মনে পড়ে যায়। মাগুর মাছ দিয়ে যদি ঝোলটা খাওয়া যায় না, একদম হালকা পাতলা, আমাদের গ্রামের দিকে বেশিরভাগ এটাই হয়। তো বলার আগে তো আমার জিভ থেকে জল আসছে, আর এত সুন্দর মানে পুঁই ডাঁটার যে একটা গন্ধ আসছে, আমি টেস্ট করে নিয়েছি আগে স্যার। একদম পাতলা, সত্যি পুরো পাতলা, কোনো কড়া মশলা নেই এতে, একদম একটুখানি আদা জিরে টিরে দিয়ে করেছে। খুব সুন্দর একটা মানে স্মেল, গন্ধ আসছে ফাটাফাটি, একদম পুঁইয়ের যে গন্ধ, নরম কচি পুঁই। কি বলবো, আর একদম সেই পুঁই ডাঁটার যে কচি কচি ডাঁটাগুলো উপরের দিকে পাতাগুলো দিয়েছে, একদম ফাটাফাটি হয়েছে। মাছের মাথা দিয়েছি মানে তার বলা যাবে না। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে ধোয়ার জন্য। আর কালকে তো আমাদের এদিকে মেঘ হয়েছিল, বৃষ্টি হয়েছিল, হালকা শিলাবৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে একদমই মেঘ হয়নি, বৃষ্টিও হয়নি, যার জন্য এতটাই গরম লাগছে, মানে কি বলবো, বাতাসটাও গরম বাতাস দিচ্ছে, মানে বিরক্ত লাগছে, খেতে বসে তো শান্তিই পেলাম না, মানে এতটাই গরম। তো বন্ধুরা আমরা যাচ্ছি বিকেলবেলা, আমাদের সেই লেবারগুলো দুজন এসছে। তো আমি গেছিলাম ওখানে গিয়ে ইট ফিটগুলো জল দিয়ে এসেছিলাম, তো একটু মাটিও কেটেছিলাম কোদাল দিয়ে, ওদের সঙ্গে লেগেছিলাম। তো বাড়ি এসে এই শর্ট ভিডিও করে আবার যাচ্ছি, তোমাদের দিদিভাই যাচ্ছে, এই যে সামনে যাচ্ছে। তো বন্ধুরা আমরা এসছি বিকেলবেলা, এই তোমাদের দিদিভাই এই যে দেখো কোথায় দাঁড়িয়েছে। তো সেই ইটগুলোতে আমি জল দিয়ে গিয়েছিলাম, 1 ঘন্টা মতো এসছিলাম, তখন রোদ প্রচুর ছিল। তো এরা এসছিল যখন বিকেলবেলা, আমি এসে এইগুলোতে এই ইটগুলো ভিজিয়ে দিলাম, কেননা কালকে ইটগুলো গাঁথা হবে ব্যান্ডের উপরে, যার জন্য আজকে একটু জল দিয়ে দিলাম। আর এরা এই যে মাটি কাটছে, দেখো এই মাটিগুলো ফেলা ছিল, তো অনেকটাই শক্ত মাটি, এঁঠোল মাটি। তো এটা 1-2 বছর আগে আমি ফেলেছিলাম এখানে গাড়ি করে। তো এইগুলো কেটে কেটে এই যে তুলছে। তো কালকে মিস্ত্রি আসবে বলছে, কি হয়।
তো বন্ধুরা তোমাদের দিদিভাই কি বানিয়েছে একদম মানে আমি তো গন্ধ পাচ্ছি ঘরে ঢোকার আগে ঘন ঘন গন্ধ আসছে যেন কোথাও মানে কি বলবো সে আলু কাবলি যে বিক্রি করে না 12,000 মতো সেন্ট আসছে। দেখি কি বানিয়েছো এটা দেখি। এখানে এই দেখো পাশে আসো, এই যে এদিকে দেখো এটা মটরটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এই যে ছোলাটা আমি কাঁচা নিয়েছি, তাহলে টেস্ট হবে, না হলে হবে না সিদ্ধ করলে। মটর সেদ্ধ আর কাঁচা ছোলা। এখানে নিয়েছি টমেটো কুচি, শসা কুচি, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর এটা লেবু নিয়েছি, আর নিয়েছি এখানে আমি আদা কুচি না দিলে ভালো লাগবে না, আর জিরা গুঁড়া, নুন। তো চলো একদম বাড়িতে গোটা জিরা একদম ভেজে সুন্দর করে গুঁড়া করেছে। আমাদের তো গোটা জিরে মানে ভেজে গুঁড়ো করা হয়, তার সেন্ট, তার গন্ধ, তার টেস্ট আলাদা সম্পূর্ণ সত্যি। তো চলো এবার বানানো যাক সন্ধ্যেবেলার টিফিন। এটা টমেটো কুচি দিলাম, এই যে ধনেপাতা কুচি, এই যে আদা কুচিটাও দিয়ে দিলাম। আদা কুচি দিলে একটু টেস্টটা আলাদাই হবে, গন্ধ আসবে, বেশ সুন্দর লাগবে। সব কুচিগুলো দিয়ে দিই। আচ্ছা, শসা পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আর এখানে লেবু রয়েছে। সবকিছু দেওয়া কমপ্লিট। এবারে জিরে গুঁড়ো দিচ্ছে। এটা ঘরে ঘরে একদম গোটা জিরে দেখো ভেজে গুঁড়ো করেছে। আমাদের কেনা মানে জিরে গুঁড়োটা আমরা কিনে খাই না, আমরা গোটা নিয়ে এসে বাড়িতে ভেজে, এটা ভেজে যদি জিরে গুঁড়োটা করা হয় না, তার গন্ধ আলাদা, তার টেস্ট আলাদা। আর যেগুলো প্যাকেট পাওয়া যায় ওগুলো ভেজাল। আর এই যে লবণ, একদম এটা বিট লবণ দিয়ে দিয়েছি। এবারে দেবো এই যে লেবু, টমেটো দিয়েছি, তাই একটু লেবুটা কম। হালকা দাও, লেবু হালকা দাও, বেশি নয়। টমেটো দেওয়া আছে, আর দাও নি, আর একটু টক হয়ে যাবে। চানাচুর দেবো, তাহলে টেস্টটা। আর এর সাথে আলু সেদ্ধ দিলে ভালো হয়, আলু কাবলি। তো আলু দিতে আলুটা দিলাম না, থাকুক, আলুটা বাদ দিয়ে দিয়েছি। চানাচুরটা তো এই যে অল্প একটু চানাচুর দিয়েছি, আর দাও নি চানাচুর। গরমে তো বেশি চানাচুর ভালো লাগে না। চলো সব কি গন্ধ আসছে গো, ফাটাফাটি। ও জিভ থেকে জল আসছে বন্ধুরা, কি বলবো। আমার বাড়িতে মাঝে মধ্যে এইগুলো যদি সত্যি এরকম যদি দোকানে কেনা যায়, এতগুলো ম্যাক্সিমাম 100 টাকার উপরে নেবে। 10 টাকার এত 10 টাকার এইটুকু এক চামচ, ভালো লাগে ছোট্ট খেতে। আমি চামচে বাজারে এক গেলে চামচ। প্রায় কিনে খাই, অল্প দেয়, এইজন্য আমি বাড়িতেই প্রায় বানাই। আমার বাড়িতে দেখো বানিয়েছি কত সুন্দর এইগুলো, দুর্দান্ত একদম সত্যি, দোকানের থেকেও ভালো। আচার দিতে হতো, আচার দিলেও ভালো, টক জল কিছু দিলে। গরমে বেশি টক দেবো না, যেহেতু টমেটো দিয়েছি তাই অল্প করে লেবু দিয়েছি। টেস্টটা কেমন হয়েছে, নুনটা ঠিক আছে কিনা। বন্ধুরা এখন খাচ্ছি, সত্যি এত গন্ধ আসছে ভ্রমণ করে জিভ থেকে, যে শুধু টক জল আসছে। দুর্দান্ত। পুরো জিরে গুঁড়ো দেওয়া আছে না, ধনেপাতা কুচি, একদম টমেটো, শসা কুচি, চানাচুর। দোকানে কিছু খাওয়ার থেকে এভাবে বাড়িতে বানিয়ে খেলে মজা, মানে সেই মজা। লেবু দেওয়া রয়েছে, ও দোকানের উপরে টেস্ট। তো বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও, সত্যি মানে যেটা বাজারে 50 টাকার কিনে খাবে, ওটা পুরো ফ্যামিলি খেয়েও শেষ করতে পারবে না। খুব টেস্টফুল হয়। টক লাগছে, ধনে পাতা ও যা লাগছে না বলার নেই। বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিবে, আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।